রমজান মাস যখন আসে আমাদের অধিকাংশ মা বোনদের মনে প্রশ্ন জাগে যে পিরিয়ড অথবা মাসিক চলাকালীন রোজা রাখা যাবে কিনা। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অবশ্যই আমাদের প্রত্যেকটা মা বোনকে এই বিষয়টা জানতে হবে। এই পিরিয়ড চলাকালীন আপনি রোজা রাখতে পারবেন কি পারবেন না, কখন শুরু হলে রাখতে পারবেন, আবার কখন শুরু হলে আপনার রোজা রাখতে পারবেন না, রোজা ভেঙে যাবে, রোজা রাখলেও আদায় হবে না, সহি হবে না, সেই বিষয় সম্পর্কে রব্বুল আলামিন কালামে ফাকের মধ্যে ইরশাদ করেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। যখন তোমরা রমজান মাস পাবে তখন তোমরা রোজা রাখবে। ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে যায়, শারীরিকভাবে যদি সে অসুস্থ হয়ে যায়, অথবা সফরে থাকে আর তার জন্য কষ্টসাধ্য হয়ে যায়, তাহলে সে যেন রোজা না রাখে। এখন এই অসুস্থতার বেলায় একটা হচ্ছে শারীরিক অসুস্থতা, অর্থাৎ ক্ষত বিক্ষত বা ট্রিটমেন্টরত অসুস্থতা, আর একটা হচ্ছে পিরিয়ড অথবা মাসিকরত হাইজরত অসুস্থতা। যখনই কোনো মা বোনের রমজান মাসে দিনের বেলায় অর্থাৎ ফজরের পরে ইফতারের পূর্ব মুহূর্তে এই পিরিয়ড মাসিক হাইজ শুরু হয়ে যায়, সাথে সাথে তার রোজাটা ভেঙে যাবে। ওই মুহূর্তে তিনি রোজা না রাখলেও, ওই মুহূর্তে তিনি কিছু না খেলেও তার রোজা আদায় হবে না, রোজা সহি হবে না। কিন্তু আমরা অনেক মা বোন আছি, এই পিরিয়ড শুরু হয়ে গেলেও আমরা মনে করি যে রোজাটা না রাখলে নিজের কাছে খারাপ লাগে, নিজেকে অপরাধ বোধ মনে হয়, আমরা এই জন্য রোজাটা রেখে নিই। একটা কথা চিন্তা করবেন, যেখানে আল্লাহ তাআলা পিরিয়ড চলাকালীন নামাজকে হারাম করে দিয়েছেন, নামাজ পড়লে হবে না, কারণ ওই মুহূর্তে আপনি অপবিত্র, আপনার শরীরটা অপবিত্র। ঠিক আপনি রোজা রাখলেও রোজা সহি হবে না, রোজা আদায় হবে না। তাহলে আপনি কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, রব্বুল আলামিন পবিত্র কালামে ফাকের মধ্যে ইরশাদ করেন, আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যখন এই পিরিয়ড শুরু হয়ে যাবে, ফজরের পর থেকে ইফতারের পূর্ব মুহূর্তে শুরু হয়ে যাবে, সাথে সাথে রোজাটা ভেঙে যাবে। ওই মুহূর্তে রোজা রাখলেও হবে না, রোজা আদায় করলেও হবে না। ওই মুহূর্তে রোজা না রাখা উত্তম, রোজা রাখা হারাম। এই রোজা আপনি আদায় করবেন রমজানের পরে, যখন আপনার শরীর সুস্থ হয়ে যাবে, আপনি ওই মুহূর্তে রোজাটা আদায় করে নেবেন। নামাজ কাজা করতে হবে না, রোজাটা কাজা করে নেবেন, কারণ আল্লাহ তাআলা নামাজকে মাফ করে দিয়েছেন, কিন্তু রোজা পরবর্তীতে কাজা আদায় করে নিতে হবে। এরপরে কেউ যদি মনে করেন না, পরবর্তীতে আমি রোজা রাখাটা আমার জন্য কষ্টসাধ্য হয়ে যায়, বা আমি রাখতে চাই না, রাখতে পারবো না, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, তাহলে আপনাকে ফিদিয়া দিতে হবে। এই ফিদিয়া হচ্ছে একটা রোজার বিনিময়, একটা রোজার ফিদিয়া কাফারা হলো 60টা রোজা রাখতে হবে, অথবা 7 জন মিসকিনকে আপনাকে খাওয়াতে হবে, খাবার দিতে হবে। এখন একটা রোজার বিনিময় যদি 60টা মিসকিনকে খাবার দিতে হয়, ফিদিয়া দিতে হয়, তাহলে আপনার যে 6 এবং 7টা রোজা কাজা হয়ে গিয়েছে, আপনি রাখতে পারেন নাই, সেই সুবাদে অনেক মোটা অঙ্কের টাকা বা খাবার আপনাকে ফকির এবং মিসকিনকে দিতে হবে। তো তার চাইতে আপনি যদি আপনার শরীরে দেয়, আপনি সুস্থ হন, আপনি এই রোজাগুলো পরবর্তীতে কাজ আদায় করে নেওয়াটা আপনার জন্য উত্তম হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ইসলামকে সহজ করেছেন, ইসলামকে কঠিন করেন নাই। এজন্য যখন আমাদের মা বোনদের পিরিয়ড শুরু হবে, এটা কথা মাথায় রাখবেন, এটা আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ। তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা ওয়া মান ইয়াতা'আদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ তাআলার যে আদেশ নিষেধ আছে, আল্লাহ তাআলা যে একটা সীমারেখা করে দিয়েছেন, হারাম এবং হালাল করে দিয়েছেন, আল্লাহর এই আইনকে আপনাকে মেনে নিতে হবে। আপনাকে হাসি মুখে সহজভাবে আপনাকে মেনে নিতে হবে। নামাজ পড়া যেমন আদেশ, নামাজ না পড়াও নিষেধ। নামাজ পড়লে যেমন সওয়াব আছে, ঠিক নামাজ পড়লেও গুনাহ আছে। আপনি যখন অপবিত্র থাকেন ওই মুহূর্তে নামাজ পড়লে যেমন গুনাহ, ঠিক ওই অপবিত্র সময় আপনি রোজা রাখলেও গুনাহ হবে। এজন্য যখনই আপনার পিরিয়ড বা মাসিক শুরু হয়ে যাবে, এটা আপনাকে সহজভাবে এটা আপনাকে মেনে নিতে হবে। কিন্তু আমরা দেখা যাচ্ছে অনেক মা বোন রমজানের আগে অনেক কিছু পন্থা, অনেক কিছু ডাক্তারি চিকিৎসা মেনটেন করি এই রমজানে যেন পিরিয়ড শুরু না হয়। তবে আল্লাহ তাআলার এই আদেশগুলা, প্রাকৃতিকগুলা মেনে নেওয়াটাই হচ্ছে একজন নারীর জন্য উত্তম। সেজন্য যখনই আপনার যদি পিরিয়ড যদি ফজরের পর থেকে ইফতার পর্যন্ত শুরু হয়ে যায়, তাহলে আপনার রোজা ভেঙে ফেলতে হবে। ওই মুহূর্তে রোজা রাখলে আদায় হবে না, সহিহ হবে না। কিন্তু আপনার পিরিয়ড যদি আপনার দেখা যাচ্ছে শুরু হয়েছিল আগেই, কিন্তু ফজর আগে এটা ভালো হয়ে গিয়েছে, বন্ধ হয়ে গিয়েছে, তাহলে আপনি সেহরি খেয়ে নিয়ে আপনি রোজা রাখতে পারবেন। পরবর্তীতে আপনি ফজরের পরে সময় করে আপনি গোসল করে পবিত্র হয়ে গেলেই চলবে। তাহলে এই রমজান মাসে আমরা যে মা বোনদের পিরিয়ড শুরু হয়ে যাবে, তারা এইভাবে করে কোরআন এবং সুন্নাহ মোতাবেক এইভাবে করে আমল করার জন্য চেষ্টা করব।